আয়াতে কোরআন বলছে অসিরাজাম মুনিরা, নূরের আলোতে প্রজ্বলিত পবিত্র আলোকবর্তিকা। সিরাজ চেরাগ, চেরাগ নূরের চেরাগ। এখানে দুইটা জিনিস। তবে আমাদের কোনো কোনো ভাই কোরআন যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসূলকে নিতে 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 এক করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন, ঠিক কিনা? কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলে না বোধহয়, জোরে বলেন। তাহলে আল্লাহ ভাগ হয়েছে, টুকটা টুকটা হয়ে এখানে একটু এখানে একটু ভাগ করেছে। আল্লাহ পারফেক্ট। তাজ্জুব, আশ্চর্যের বহিঃপ্রকাশ করছেন। এগুলা শোনার পরে ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাম, আল্লাহর নবী তাদের কাছে আসলেন, তাদেরকে সালাম দিলেন। ওয়াকাল কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথাগুলো শুনেছি, আমি তোমাদের আশ্চর্য হওয়া, তোমাদের এগুলো অবলোকন করেছি, অবজার্ভ করেছি, শুনেছি সবকিছু। আন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, তোমরা ঠিকই বলেছো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, কোনো সন্দেহ নাই। মুসা আলাইহিস সালাম নজিউল্লাহ, আল্লাহর সাথে কালাম করেছে, কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, কোনো সন্দেহ নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন, কোনো সন্দেহ নাই। আলা আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, রাসূল করিম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমাকে চেনো, আমি আল্লাহর হাবিব, এ নিয়ে আমি কোনো অহংকার করি না। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের দিন আমি মানুষের জন্য শাফাআতের দরজা উন্মোচন করব, শাফাআত করব, এবং আমার শাফাআতই আল্লাহর দরবারে প্রথম কবুল হবে। ওয়ালা ফখর, আমি এটা নিয়ে কোনো অহংকার করি না। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি, আমি প্রথম জান্নাতের দরজা নক করব, আমার জন্যই প্রথমে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, এবং আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রথমে প্রবেশ করাবেন। ওয়া মাই ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর, আমার সাথে আমার উম্মতের গরীব মিসকিন অসহায় মানুষগুলো আমার সাথে থাকবে। ওয়ালা ফখর, আমি অহংকার করি না এটা নিয়ে। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফখর, আমি সৃষ্টির শুরু সৃষ্টির শেষ কুল কায়নাতের সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর দরবারে, সেটা নিয়ে আমি কোনো অহংকার করি না। এমন রাসূলের উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাকাম, এই মর্তবা বুঝে আল্লাহর নবীর সাথে মহব্বতের একটা সম্পর্ক সৃষ্টি করা, আল্লাহর নবীর সাথে প্রেমের, আল্লাহর নবীর সাথে আদবের, আল্লাহর নবীর জাতের সাথে, আল্লাহর নবীর ব্যক্তিসত্তার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন, একটা ইশকের সম্পর্ক সৃষ্টি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের জানকে দুবারা পুক্ত করে দেন। আল্লাহর নবীর মকাম বুঝে, আল্লাহর নবীর ব্যক্তিসত্তার সাথে কানেক্টেড হয়ে, আল্লাহর নবীর ব্যক্তিসত্তাকে সবকিছুর চেয়ে বেশি মহব্বত করা, বেশি ভালোবাসা, বেশি আদব দেখানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। উম্মতের এই যুগে আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি আমাদেরকে ইনগ্রেডিয়েন্ট বলেছেন, আল্লাহর নবীর প্রতি ঈমান, আল্লাহর নবীর প্রতি সম্মান, আল্লাহর নবীর মিশনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা, আর আল্লাহর নবীর আনিত কোরআনের অনুসরণ, এই চারটি জিনিস যখন উম্মতে মুসলিমা নিজের জীবনে নিজের দেশে অ্যাপ্লাই করবে, উম্মতে মুসলিমা আবার জেগে উঠবে। এই চারটি জিনিস ছাড়া একসাথে উম্মতে মুসলিমা আবার জেগে ওঠা সম্ভব না। আজকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে আমি আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যের মাধ্যমে এতটুকুন চেষ্টা করেছি যে আপনাদের অন্তরে আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ইশক, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি আদব, এই জিনিসগুলোকে আবারও জাগিয়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বক্তব্য কবুল করুন। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। আমাদের ঈমানের সেন্টার, আমাদের ঈমানের অরিজিন, আমাদের ঈমানের প্রাণ জাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত, আদব যথাযথ রূপে যেভাবে সাহাবায়ে কেরাম বজায় রেখেছেন, সেটা মাথায় রেখে সেভাবে আল্লাহর নবীর প্রতি আদব আমরা বজায় রাখতে পারি মতো সেই তৌফিক আল্লাহ দান করুন। যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের ওই কথার ভিতর আসি যেখানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছিলেন, তোমরা কি জানো কার ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যের? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান বড় আশ্চর্যের। আল্লাহর নবী বলছে, ফেরেশতাদের ঈমান আবার কেমন আশ্চর্যের? সদা সর্বদা ওরা তো আল্লাহর সাথেই থাকে,
তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আম্বিয়ায়ে কেরামের ঈমান আশ্চর্যের। আল্লাহর নবী বলেছেন, না, আম্বিয়ায়ে কেরাম আবার ঈমান কেমন আশ্চর্যের, তাদের কাছে তো সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাদের ঈমান আশ্চর্যের। আমার নবী বলেছিলেন, যেখানে আমি তোমাদের সামনে বসা, তো তোমাদের ঈমান আবার কিভাবে আশ্চর্যের? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ এবং আর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তাদের ঈমানই আশ্চর্যের যারা তোমাদের পরে আসবে, তারা শুধুমাত্র আমাকে একটু দেখার জন্য, আমার জন্য, তারা যদি তাদের ধন সম্পত্তি পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে আমাকে এক নজর দেখার সুযোগ পায়, তারা সবকিছু ত্যাগ করতে তৈরি থাকবে। এমন বেশি মহব্বত, এমন বেশি আশ, এমন বেশি আদব তাদের দিলে থাকবে আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই ধরনের ঈমান তৌফিক দেন, সেই ধরনের ঈমান আমরা রাখার এবং সেই ধরনের ঈমান আমরা ধারণ করার, পোষণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই জন্য আল্লাহর দরবারে দোয়া রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।